আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনেই কোনো না কোনোভাবেই জড়িত। আজ আমরা কথা বলবো আমাদের শ্রদ্ধেয় তাহমিদ শৌখিন আদ্র বেয়াদব স্যারের সাথে, যে কীভাবে পড়া থেকে মনোযোগ সরে গেলে কিভাবে সেটা ফিরিয়ে আনা যায়। আমরা তার কাছ থেকে কিছু টিপস নেব। আপনারা সবাই আমার সাথে থাকুন। আমরা অনেকেই পড়তে গিয়ে পড়া ভুলে যাই, অথবা ফোন ধরতে ইচ্ছা করে, গল্প করতে ইচ্ছা করে। এইসব সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় আমরা তার কাছ থেকে জেনে নেব। স্যার, যা বলছিলাম, পড়তে বসলেই আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই হারিয়ে যাওয়া মনোযোগকে আমরা কিভাবে ফিরে পেতে পারি, সেই কৌশল আমরা আপনার কাছ থেকে জানতে চাই। এই কৌশল অনেক সহজ একটা বিষয়, আমরা সহজেই মনোযোগ আনতে পারি। সেই কৌশলটা কি স্যার? সেই কৌশলটা হচ্ছে এই যে প্রথমে আপনাকে একটা গোল সেট করতে হবে যে আপনি কতক্ষণ পড়বেন। আপনি হয়তো ভাবেন যে আমি এখন 2-3 ঘন্টা পড়ব, কিন্তু আপনি পড়বেন পাঁচ মিনিট। স্যার, মাত্র 5 মিনিট? হ্যাঁ, কি বলেন আপনি স্যার? নিজেকে বলবেন যে আপনি 5 মিনিট পড়বেন। স্যার, ঠিক বুঝলাম না, 5 মিনিট? 5 মিনিটে কি সম্ভব? 5 মিনিটে অনেক কিছুই সম্ভব। মূলত আমাদের মস্তিষ্ক বড় কোনো কাজ দেখলে ভয় পায়। এই কারণে হচ্ছে যে আপনি প্রথমে আপনার মস্তিষ্ককে বোঝাবেন যে আপনি মাত্র 5 মিনিটের একটা কাজ পড়বেন। তাহলে আপনার মস্তিষ্ক সেটাকে সহজভাবে নেবে। মানে আপনার মস্তিষ্ক ভাববে যে এটা অনেক সহজ কাজ, আপনার মস্তিষ্ক তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু আপনি যদি 2-3 ঘন্টার একটা টার্গেট লক্ষ্য ঠিক করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই কাজটাকে অনেক বড় করে দেখবে এবং আপনার মস্তিষ্ক ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে আর ডোপামিন রিলিজ করবে। তার মানে আমি যদি একটু সহজ করে বলি স্যার, যে যখন আমরা বড় একটা লক্ষ্য স্থির করি পড়ার জন্য, তখন আমাদের মস্তিষ্ক সেটা আগে থেকেই ভয় পেয়ে যায় যে এত বড় কাজ আমি করতে পারবো না। তখন আমাদের মস্তিষ্ক ডাইভার্ট হয়ে অলসতার দিকে নিয়ে যায়, অথবা এমন কোনো কাজের দিকে নিয়ে যায় যেটা আমাদেরকে ডোপামিন রিলিজ করে, মানে আমাদের মনকে খুশি করার জন্য মস্তিষ্ক আমাদেরকে সেদিকে নিয়ে যায়। এজন্য আমরা পড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলি। ওকে স্যার। আচ্ছা স্যার, যখন একটা স্টুডেন্ট পড়তে বসে তখন তার প্রথমেই কি করা উচিত? যখন একটা স্টুডেন্ট পড়তে বসে তখন তার স্মার্ট ডিভাইসটা দূরে রাখতে হবে এবং একটা টার্গেট সেট করতে হবে যে সে কতক্ষণ পড়বে অথবা কতটুকু পড়বে। ধরেন যে আমি একটা টার্গেট সেট করলাম যে আমি 5 মিনিটের মধ্যে 2 পৃষ্ঠা পড়বো। এই 5 মিনিটে আমি ফোন দূরে রাখবো এবং যতটুকু পড়বো বুঝে পড়বো। আচ্ছা, যদি এই স্যার, যদি এই 5 মিনিটে অন্য কিছু মনে পড়ে তখন? যদি এই 5 মিনিটে পড়া বাদে অন্য কিছু মনে পড়ে তাহলে সেটাকে আমরা যে কোনো একটা সাদা কাগজে নোট করে ফেলবো এবং পড়া শেষে সেই কাজটা আমরা সম্পন্ন করব। যেমন ধরেন যে আমি পড়তে বসলাম, আমার মনে পড়লো যে আমার বন্ধুর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমি সেটা খাতায় নোট করলাম, পড়ার পর আমি বন্ধুর সাথে কথা বলা শেষ করলাম। স্যার, তার মানে আমাদের ওই চিন্তাটাকে আটকে রাখা যাবে না, পরের জন্য রেখে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক। আমরা ওই চিন্তাটা কাগজে নোট করে পরে রেখে দিব, কারণ যদি আমরা ওই চিন্তাটাকে সাদা কাগজে নোট করে রেখে দিই তাহলে ওই চিন্তাটা আমাদের মাথার মধ্যে বারবার ঘুরপাক খাবে না। স্যার, দারুণ একটা জিনিস শিখলাম, যে আমরা যদি কাগজে জিনিসটা লিখে ফেলি তাহলে আমাদের ওই সময় মনোযোগটা শেষ হয়ে যায় বন্ধুর দিক থেকে। হ্যাঁ, দারুণ। স্যার, এতক্ষণ তো জানলাম যে মনোযোগ ধরে রাখার উপায় 5 মিনিট। স্যার, এই 5 মিনিট শেষ হওয়ার পরে তখন কি করব? কারণ এই 5 মিনিট শুধুমাত্র পাস করার জন্য অথবা ভালো রেজাল্ট করার জন্য 5 মিনিটই তো যথেষ্ট না। এই 5 মিনিট শেষ হয়ে গেলে তারপর আমরা কি করব? আপনি ঠিক বলেছেন যে 5 মিনিট যথেষ্ট না। এখন আপনি যখন 5 মিনিটটা পড়বেন, যদি আপনার ভালো লাগে তাহলে আবার আপনি 5 মিনিট বাড়াবেন, যদি আবার ভালো লাগে তাহলে আবার 5 মিনিট বাড়াবেন। এভাবে আপনি 5 মিনিট বাড়াতে বাড়াতে একটা বড় অঙ্কের সময় পড়ে ফেলবেন। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তাহলে স্যার, আসল ব্যাপারটা হলো আমরা বেশিক্ষণ পড়ার মানে চিন্তা করব না। হ্যাঁ, এটাই মেন। হ্যাঁ, মনোযোগ পাওয়ার আশা না করে আমাদের পড়তে হবে।
মনোযোগ এমনিতেই চলে আসবে। ধরেন যে আপনি একটা গল্পের বই পড়বেন, আপনি তো বইটা একেবারে ধরেই আপনি বলতে পারবেন না যে বইটা কত ইন্টারেস্টিং অথবা কতটা খারাপ। আপনি আগে বইয়ের মধ্যে ঢুকবেন, তারপর আপনার মনে একটা কিউরিয়াসিটি আসবে যে বইটা দেখি কেমন, আরও একটু পড়ে দেখি। এই হচ্ছে বিষয়টা। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমরা 5 মিনিটের টার্গেট নিয়ে পড়তে বসে যখন পড়ার মধ্যে ডুব দেব, মনোযোগ সহকারে দেব, তখন আস্তে আস্তে এমনি মনোযোগ চলে আসবে না? বাহ স্যার, আজ তাহলে আমরা নতুন একটা নিয়ম পেলাম যে পড়ার নতুন নিয়ম, মাত্র 5 মিনিট। হ্যাঁ, মাত্র 5 মিনিট। আর আপনি যখন 5 মিনিট ধরে পড়া শুরু করবেন, পরে দেখবেন যে আপনার বইটা আর বন্ধ করতে ইচ্ছে করবে না। মানে স্যার, আপনি কি এই নিয়ম ফলো করেন? এই নিয়ম ফলো করতে করতে আপনি এই ক্লাস 9 পর্যন্ত এসেছেন? হ্যাঁ, ঠিক বলেছেন, আমি এই নিয়মে ফলো করি। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ আমাদের তাহমিদ শৌখিন বেয়াদব স্যারকে। এরকম অনেক অনেক সহজ সমাধান পেতে আমাদের স্যারের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখুন সকলকে ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে আমাদের বেয়াদবকে একটা ধন্যবাদ জানাবেন।